যখন ভাবি যে এই মানুষটা আমার জন্য মানে এত কিছু করছে, তার মানে আমি তার জন্য সবকিছু করতে পারি। আর এই মানে জিনিসটাই আমার মধ্যে আছে বলে আজ আমি মানে বারবার 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 করে ঠকছি। কিন্তু ভগবানকে মানি, তাই ভগবানের ওপরে কিন্তু ভরসা আছে, এবং ভগবান যে কখন মানুষকে কিভাবে দৌড় করায় বলা মুশকিল, এবং কখন মানুষকে কিভাবে সেই জিনিসগুলো পরিচিত করে দেয় বলা মুশকিল। আজকে গামলার এই দুর্দশা দেখে আমার তো সেটাই মনে হচ্ছে যে কর্মা, সত্যি তুই বাচ্চা ছেলেটার সঙ্গে যা যা অন্যায় করেছিস, আর আজকে সেটাই তোকে ভরপাই করতে হচ্ছে। দেখ না, আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে তো। আমি যেটা গত 9 মাস আগে আমি যেটা বলেছিলাম সেটাই হচ্ছে তো নাকি? কি বলছো তোমরা? আমি বলেছিলাম না বগদাদা? ঠিক বলেছে। যাকে যখন ভরসা করে সেই তখন বাঁশ দেয়, এটা কিন্তু বলতেই হবে। ফোগলা বাঁশ দেয়নি, এখানে বগদাদাও বাঁশ দিয়েছে। ঠিক আছে? এই গামলা যাকে যখন ভরসা করে তখনই কিন্তু বাঁশ খায়। কেমন বাঁশ? আঁচলা বাঁশ। তো আজকে প্রথমবার না, একদম না, বুঝলি? এই যে গামলা, তুই যে বলছিলি তোর নিজের দোষে তোর সংসারটা হারিয়েছিস, হ্যাঁ, 1 নম্বর ফোগলা, 2 নম্বর বগদাদা, এটা হতে পারে, কিন্তু প্রথম নাম্বারে কিন্তু কখনোই সন্দীপকে বসাবি না। কেননা সন্দীপের বাড়ির মানুষজন এবং সন্দীপের ফ্যামিলি, সন্দীপ কিন্তু বেশ তোকে আদর যত্নতে রেখেছিল, এটা কিন্তু মানতেই হবে। যখন যেখানে গেছিস সেখানেই 4 চাকা নিয়ে, কোনো সময় তোকে মানে কষ্ট করতে দেয়নি, মাটিতে পা ফেলতে দেয়নি, 2 কদম হাঁটতে দেয়নি, এটা কিন্তু মানতেই হবে। সন্দীপ কিন্তু সব সময় টেক কেয়ার করেছে তোকে, আর তুই সেটাকে না রাখতে পেরে তুই এমন একটা মানুষের হাত ধরলি, সেই মানুষটা তোকে ধোকা দিয়ে দিল। তারপর এমন একটা লিগাল টিমের হাত ধরলি, সেই মানুষটাও তোকে ধোকা দিয়ে দিল। আজকে বক কোথাও না কোথাও তোকে ধোকা দিয়েছে, এবং বক যে তোকে আশ্বাস দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে এই যে তোকে একটা ফ্ল্যাট নিয়ে দিল, সেই ফ্ল্যাটটা অবভিয়াসলি ওর বাবার নামে, কোনো হচ্ছে মেয়ের নামে নয়, এটা ওর বাবার নামেই আছে ফ্ল্যাটটা। তো এটা কিন্তু ফোকলাই বলেছিল যে ওর বাবার নামে আছে ফ্ল্যাটটা, তো এই ফ্ল্যাটটা ছাড়তে হলো। এর আগেও 2টো ফ্ল্যাট তোকে ছাড়তে হয়েছে। কোনো জায়গায় মন মতো মানে কোনো জিনিস পাবি না, এইটুকু মনে রাখিস। কেননা ওই যে একবার ঠোকর খেয়েছিস মানেই 14 বার ঠোকর খেতে হবে। আর এটা আমি কিন্তু বারবার করে বলেছি যে তোকে যা বরের মতোই কিন্তু থাকতে হবে। আজকে এখানে, কালকে সেখানে, কালকে পরশু হয়তো ওখানে, তারপরে অন্য জায়গায়, এই যা বরের মতোই জীবন কাটাতে হবে। আমি বলেছিলাম তো, হ্যাঁ, যে আজকে এখানে, কালকে এখানে। আজকে তুই যদি আমার কথাটা শুনে তুই যদি সত্যি সঙ্গীতা চক্রবর্তীর সঙ্গে তখন হয়তো কথা বলতি, অনেক জিনিস হয়তো ক্লিয়ার হয়ে যেত। আমরা জানি যে তুইও দোষ করেছিস, অনেক দোষ, সেটা কিন্তু তখন মীমাংসাটা হয়ে যেত। হতো কি হতো না? তাহলে আমরা জানি যে তুই অনেক দোষ করেছিস, অনেক কিছু করেছিস, সন্দীপকে দোষারোপ করেছিস অনেক জিনিসের ক্ষেত্রে। তবুও সন্দীপের কাছে আমরা না হয় হচ্ছে ক্ষমা টমা চেয়ে তোকে হচ্ছে ঢুকাতে পারতাম বাড়িতে, এবং সেটা ছেলেটার খাতিরে, যেটা তোর মা করেছিল। তোর মা যতই পরকিয়া করে বেরিয়ে যাক না কেন, তবু কিন্তু এসে সংসার করছে কি করছে না। এবার মোবাইলের যুগ, এবার 10টা মানুষের সঙ্গে কথা বলতেই পারে। মানে সবাই বলে না, ইল্লত যায় না দুলে, আর খাসলত যায় না মরলে পারে। তো খাসলত কখনোই কারোর কিন্তু আমরা তাড়াতে পারি না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে তোর খাসলত, তোর মায়ের খাসলত কখনোই আমরা কিন্তু তাড়াতে পারবো না, সক্ষম নই। তাহলে তুই একটু চিন্তা ভাবনা করতি, তখন যদি দালাল তোকে একটু টেক কেয়ার করতো, একটু হচ্ছে পিঠে ব্যাক সাপোর্ট দিত না, তাহলে হয়তো আজকে তোকে এ দুয়ার থেকে ও দুয়ার, ও দুয়ার থেকে ও দুয়ার, ও দুয়ার থেকে ও দুয়ার ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হতো না। বুঝতে পারলি? তাই তোকে এখন ভবঘুরের মতোই ঘুরে বেড়াতে হচ্ছে। দেখ না আমার কথাগুলো, দেখ মিলে যাচ্ছে তো। সত্যি ধরিত্রী যেটা বলে সেটা সত্যি ঘটনাটা হয়। আজকে তোকে একটা কথা বলে রাখলাম, আমিও সংসার করছি, কিন্তু এমন পরিস্থিতি এসছে, মনে হয় হয়তো সংসারটা ছেড়ে দিতে হবে আমাকে। মনে হতো যে আমি আর পারছি না, আমি আর এই করতে পারছি না, কিন্তু
আমার ভেতরে সেই ধৈর্য, শক্তি, ক্ষমতা এইগুলো কিন্তু আছে। হ্যাঁ, কখনোই পরকীয়া নয়, কিন্তু ওই যে বললাম, এক গাছের ছালা আর এক গাছে এসে জোড়া লাগে না, তা টাইম লাগে, সময় লাগে। আমি কখনো আমার শাশুড়ির মেয়ে হতে পারবো না, বৌমাই থাকতে পারবো, তাই কি নয়? তাই সেটাই আর কি, বৌমা যখন আছি বৌমাই হব, অন্য মেয়ে হতে পারবো না। যতই বলুক না কেন যে মেয়ে, আমি যতই মা বলে তাকে ইয়ে করি না কেন, তাই আমি হয়তো মা বলে তাকে ই করছি, কিন্তু সে কি আমাকে সেই জায়গাটা দেবে? কখনোই না। মেয়েটা তার মেয়ে আছে, তার মেয়েকেই আগে বসাবে, আমাকে পরে বসাবে, তাই কি নয় বলো? তো সেটাই হচ্ছে কথা। শাশুড়ি মাই হয়, কিন্তু তোর শাশুড়ি মা তোকে বিশেষ করে তোকে গান শেখানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু শিখিয়েছে, খাওয়া দাওয়া, রান্নাবান্না। এই তো 4টে মানুষ, রান্নাবান্নার কোনো অভাব নেই, জিনিসপত্র কোনো অভাব নেই। এই যে হচ্ছে বদমাসগুলো, যে বোকাচুগুলো রীতিমতো বলছে যে জমি জায়গা নাকি বেচে কিনে খেয়ে নিয়েছে। কখনোই এইরকম সন্দীপ করতে পারে না, কখনো না, কখনো কোনোদিনও করতে পারে না যে বেচে কিনে খেয়ে নিয়েছে। হয়তো বা বেচে আর একটা জিনিস নিয়েছে, এটা মানতে হবে, কিন্তু কষ্ট করে এই যে গয়নাগাটিগুলো বানিয়েছিল সন্দীপের মা, বিড়ি বেঁধে, গরু ছিল, আমরা দেখেছি গরু ছিল, গরু পুষেছে, গোবর দিয়েছে, সমস্ত কিছু করেছে। তাহলে সেই খাটনির জিনিসগুলো করেই কিন্তু সবাই, আমাদের বাড়িতেও ছিল, গরু ছিল, আমরা গুঁটো দিয়েছি, গুঁটো বিক্রি করেছি, দুধ দিয়েছি, দুধ বিক্রি করে এসেছি। তাহলে এইরকম, তো সেক্ষেত্রে কিন্তু এইগুলো করতেই হয়। তো সেটাই সন্দীপের মা একটু একটু করে অনেকগুলো গয়না বানিয়েছিল, সেই গয়নাগুলো তো তুই নিয়ে গেছিস। বললাম না, পাপ কাউর বাপকেও ছাড়ে না। আজকে কোথাও না কোথাও দেখ গামলা, আজকে কোথাও না কোথাও তোর একটু বোঝার দরকার ছিল। যখন আমি তোকে বলেছিলাম, তোর একটা শুভচিন্তার তোকে বলেছিল যে গামলা তুই হচ্ছে ছেলের কাছে ফিরে যামা, আর এরকম করিস না, বলেছিল তো। আর তুই সেটাকে দালালকে দিয়ে একদম ভিডিও করিয়েছিলি, মনে আছে? দালালকে দিয়ে তুই ভিডিও করেছিলি, বলেছিল যে সর্ষের মধ্যেই ভূত থাকে, তাই সর্ষের মধ্যেই নাকি ওটা ভূত। তনুশ্রীকে এই কথাটা বলেছিল, বুঝলি? তারপরে তনুশ্রী আমাকে বলেছিল যে ধরিত্রী তুমি আমাকে বললে, আমি তাই ওকে বললাম, কিন্তু অনেক কথা আমাকে শুনতে হচ্ছে। আমি বললাম আমি আছি তো, আমিকে যখন বলবে তখন সঠিক কথাটা আমি কিন্তু দিয়ে দিতে পারবো, চিন্তা করো না। আমি আবার সেটাই বললাম। তারপরে যাই হোক 2-1টা ভিডিও নামিয়েছিল ওদের দলের মানুষগুলো, তারপর কিন্তু এটা থেমে যায়, ঠিক আছে? তো এইটা কিন্তু আমি বগদাদাকেও বলেছিলাম, বগদাদাও কিন্তু চেয়েছিল না। আজকে তোকে বগদাদাও কিন্তু ধোকা দিয়েছে, দেয়নি তা না, সে লিগাল টিম হয়ে রীতিমতো তোকে দিনের পর দিন একটা আশ্বাস দিয়েছে, সেটা হচ্ছে মিথ্যা আশ্বাস, যে হ্যাঁ আমি তোমার ছেলের সঙ্গে মিলিয়ে দেব, আমি তোমার ছেলের সঙ্গে মিশিয়ে দেব, বলেছিল তো, বলেছিল না বগদাদা? কিন্তু বগদাদা তো সেই কাজটা করে দিতে পারেনি। আজকে বগদাদার জন্য এই ফ্ল্যাটটা নিয়েছিলি, অত মানে বগদাদা এত বিশ্বাস লোক, তাও তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। বগদাদা খুব ভালো মানুষ, তাহলে তোর সঙ্গে কেন বিশ্বাসঘাতকতা করলো? তাই না? মানুষের মুখোশটা চিনতে শিখ, বুঝলি তো? মুখটা দেখিস না, মুখোশটা পড়ে থাকে, সেই মুখোশটা দেখতে হবে। তা তুই তো অনেক টক টক করে কথা বলতে জানিস, অনেক হচ্ছে কিছু যাচাই করতে জানিস, আর এই ফোগলাকে চিনতে পারলি না? ফোগলাকে তো দেখেই মনে হয় ও একটা দোগলা, ফোগলাকে দেখেই মনে হয় ও একটা দোগলা। তোকে দিনের পর দিন, তুই যখন ধরা পড়েছিলি না তার আগেও কিন্তু তোকে বলেছিল, আমি ড্রিঙ্ক করে আমি তোকে এই কথাগুলো বলেছিলাম, মনে আছে? মনে আছে গামলা? তো তখনই তোকে বোঝার দরকার ছিল, যখন এইরকম, তখন আমাকে ব্লক করে দিয়ে আমার বাড়ির লোককে না জানিয়ে আমাকে সেটা হচ্ছে নিজেকেই ক্লিয়ার করতে হবে, তাই নয় কি? আজকে স্বামী যখন জানতে পারবে, অবভিয়াসলি যখন আমরা স্বামীর ব্যাপারে কোনো কিছু জানতে পারবো, তাকেও আমরা ছেড়ে দিয়ে আমরা চলে যাব, তাই কি নয়? তাহলে তোকে কি হচ্ছে সে ধুয়ে ধুয়ে জল খাবে? কখনোই না। তো স্বামী তো 2-4টে কথা বলবেই, যদিও বাড়িতে থাকিস, কিন্তু বাপের বাড়িতে তো যেতি, বাপের বাড়িতে গিয়ে 15 দিন থাকা, আবার হচ্ছে গিয়ে মামার বাড়িতে গিয়ে 15 দিন থাকা, এরকম তোর হচ্ছে ব্যবহারগুলোতে চেঞ্জ আসতে লাগলো। এবং সেটা কিন্তু ভিডিওতেও বলেছে যে কোথাও না কোথাও গামলার জিনিসটা অনেকটাই চেঞ্জ, তাও এই কথাগুলো বলেছিল, বল না? তাহলে এইগুলো কিন্তু বোঝার দরকার ছিল। অনেক কিছু ভুল, তোর শুরুটাই ভুল, বুঝলি? আজকে তুই যার হাত ধরে বেরিয়ে আসলি, সে যে খুব ভালো মানুষ, একটু ব্যাকগ্রাউন্ডটা চেক করলি না? আসলে তোর মোটিভ ছিল এটাই যে আমি এর সঙ্গে বেরাতে পারলে বাঁচি, কেননা সংসার ধর্ম আমার হয়তো আর করা হবে না। তাই জন্য তোর এই যে উচ্ছৃঙ্খল জীবনযাপনটা তোর কাছে একটা প্রাধান্য হয়ে দাঁড়িয়েছিল, সেটা বল।
হ্যাঁ, আজকে দেখ কি হচ্ছে। আজকে কোথাও না কোথাও তোর একটা গিল্টি ফিল হচ্ছে যে প্রথমটা ধরলাম তাও এরকম, দ্বিতীয়টা ধরলাম তাও এরকম। প্রথমটার জায়গায় সন্দীপকে কখনোই বসাবি না, প্রথমটার জায়গায় তুই ফোগলাকে বসা, তারপরে দ্বিতীয়বার ওই বকদাদাকে বসা। কেননা বকদাদা তোর সঙ্গে যেই বেইমানিটা করেছে একমাত্র আমরাই জানি। গত 4 দিন হলো আমি বারবার করে বলছি, 5 দিন হয়ে গেল প্রায়, তো বারবার করে বলছি, 5 দিন কেন প্রায়ই আমি বলি যে বকদাদা একে ধোকা দেবে, বকদাদা একে কোনোদিনও তার ছেলের সঙ্গে মিশাতে পারবে না, মিলাতে পারবে না। তোমরা দেখে নিও, কেননা এ শুরুতেই যে কেস কামারি এগুলো করেছিল সেগুলো সবই মানে ফেক কেস দিয়েছিল, তাই নয় কি? বলে আইনত জিনিসগুলো আমি এখানে বলছি না তাই, কিন্তু শুরুতেই এর দোষ, এর যে পদে পদে দোষগুলো সেইগুলো তোমরা যদি জানো তাহলে অনেকেই অনেক জানো, জেনে গেছো, কিন্তু এ যে ভুল করেছিল সেটা কিন্তু আমরা সবাই জেনে গেছি। শুরুতেই ওর 98-এর কেসটা দিয়ে দিল, হয়ে গেল। তারপর ওর ঠাকমা দাদুকে কিডন্যাপিং এর কেসটা দিয়ে দিল, হয়ে গেল। আরো অনেকগুলো কেস দিয়েছে, সেইগুলো কেসগুলো কি জরুরি ছিল? শোনো, মানুষের সঙ্গে লড়াই করো, নিজেদের লোকের সঙ্গে লড়াই করা যায় না, মুখ থুবড়ে পড়তে হয়, তাদের কাছেও কিছু না কিছু প্রমাণ থাকতে পারে। হাড্ডাহাড্ডি লড়াই কার সঙ্গে করতে হয়, ময়দানে নেমে কার সঙ্গে লড়াই করতে হয়, নিজেদের মানুষের সঙ্গে হয় না। সামনের জন যদি অপর চেনা পরিচিত না থাকে তবেই গিয়ে লড়াই করা যায়, কিন্তু ওই চেনা পরিচিত হলে না কখনো লড়াই করা যায় না। তাই লড়াই করতে গেলে না নিজেকেও শক্ত হতে হয়, নিজেকেও সেই জায়গাতে সত্যিই করছি কিনা মিথ্যা করছি কিনা এটা দেখে নিতে হবে, তাহলে ক্লিন চিটটা কখনোই দেওয়া যায় না, এটুকুন মনে করে রাখবি, বুঝলি গামলা? আজকে যা যা হচ্ছে সেটা সব তোর দোষ। আজকে অন্য কারো দোষ দিয়ে নিজেকে ক্লিন করিস না, একদম না। আমি তো বলবো অন্য কারোর দোষ দিয়ে নিজেকে ক্লিন করিস না, কেননা নিজের দোষ নিজের পায়ে নিজেই কুড়োল মেরেছিস। আর নিজের কুড়োলটা নিজেকে বল যে হ্যাঁ আমি আমার পায়ে নিজে কুড়োল মেরেছি। নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিস না, নিজের কর্মফলকে দোষ দিচ্ছিস না, অথচ সেই সব ছেলের দোষ দিচ্ছিস যাদের দ্বারাতে তুই ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলি, যাকে তুই বিয়ে করেছিলি, তাই না? আমাদের সবার প্রায় মানুষের একটা ম্যাচুরেট ছেলে তাদের সঙ্গে কিন্তু আমাদের বিয়ে দেয়, প্রত্যেকটা মানুষের, শুধু আমার এবং তোমার নয়, প্রত্যেকটা মানুষের। আমাদের বয়সের থেকে অন্তত 8 বছর 9 বছর, এখন না হয় বেশিরভাগ হয়তো 3-4 বছরে কিংবা সমান সমান হচ্ছে, কিন্তু আগে কিন্তু এটাই হতো, অন্তত 10 বছরের অন্তত 12 বছরের ডিফারেন্সটা থাকতো, তাই কি নয়? তাহলে আমার হাজবেন্ডও আমার থেকে অনেকটাই বড়, তবুও কিন্তু আমরা ঘর সংসার করছি। হিসাব করে দেখতো এইগুলো যদি হ্যাঁ ঝড়ঝাপটা তো আসবেই, ধর এক জায়গায় যখন বাসনগুলো আমরা নাড়াচাড়া করি টুকুর মুকুর লাগতেই পারে, সেটাকে জয় করতে হয়, সেটাকে জয় করে আমাদেরকে চলতে হয়। সেটা তুই করেছিস? কখনোই না। নিজের কর্মফলকে দোষ দে, নিজে যেটা করেছিস তার কারণে এটা হয়েছে। তুই একটা মানুষের সঙ্গে সে জানিস না, চিনিস না, কিছুই জানিস না, তবুও তুই তার সঙ্গে হাত ধরে বেরিয়ে গেছিস, এবং তার ব্যাকগ্রাউন্ডে তুই জানিস যে একাধিক মেয়ের সঙ্গে এরকম নোংরাপানা করেছে, তারপরেও তুই তার সঙ্গে বেরিয়ে গেছিস। আজকে নিজে বলছিস সন্দীপের দোষ, এবং সন্দীপের নাম করিসনি, কিন্তু প্রথমটাও বিশ্বাস করেছিলি যাকে, সেটাও ভুল ছিল, দ্বিতীয়বার বিশ্বাস করেছিলি যাকে, সেও ভুল ছিল। ভুলটা নিজের ভুল, বুঝলি? কখনোই কাউকে মানে ব্লেম চাপিয়ে নিজেকে ক্লিন করিস না, একদম না। এই ক্লিন করলে ভবিষ্যতে গিয়ে আবারও পস্তাবি, আমি তোকে এটাও বলে রাখলাম, আবারও পস্তাবি। তুই বলতো তুই বেইমানি করিসনি তোর ছেলের সঙ্গে? তুই সেই দুধের বাচ্চা 2.5 বছর 3 বছরের ছেলেটাকে তুই হচ্ছে মানে ধোকা দিসনি? তুই ওকে ধোকা দিয়ে তুই বেরিয়ে আসিসনি? আজকে কর্মের ফল, সব কিছু কর্ম যেমন করবি তেমনি ফল পাবি। বাচ্চাটাও তো কেঁদেছে আজকে, বাচ্চাটা একটা ছড়া বলছে যে ওই যে ওই কথাটা, ওই ছড়াটা গো, যে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া। তো সেটাই, আর শুধু আসে আমার মা, এটা কিন্তু বলেনি, কিন্তু স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। আজকে মেয়েটা, তোর বাচ্চাটা এই গানটা করছে, কিন্তু কোথাও কি বলেছে যে স্বার্থ ছাড়া শুধু ভালোবাসে আমার মা? সত্যি
তো এটাই হচ্ছে মেন। দেখো আমরাই ইমোশনাল হয়ে যাচ্ছি, তো গামলা তো হবেই না অবভিয়াসলি, ওর তো আলাদা রকম। মানে ওই বাচ্চাটা যখন ওই গানটা করছে, আমি তখনও ওর হচ্ছে ওই যে দ্বিতীয় জিনিসটা যাবে যে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, আর স্বাস্থ্য ছাড়া শুধু ভালোবাসে আমার মা, এই কথাটা কিন্তু বলতে পারলো না। সত্যি একটা মানুষ, সত্যি তো ছেলে দেখেছিস, তো ছেলেও এটা বলে না, কেননা তুই যে বেঈমান সেই জন্যই তোকে এই কথাটাও বলছে না। ভাবা যায়, মানে সত্যি কথা বলতে কর্মের ফল রে, আজকে কর্মের ফল যা হয়েছে সব কর্মের ফল। এখন ওই যে যাকে ধরেছিস, একটা কুলাঙ্গার দাদাকে ধরেছিস, তো তুইও এর ফলটাও তুই পাবি, ওয়েট কর। হ্যাঁ, এর ফলটাও তুই পাবি। আজকে তোর ফ্ল্যাট ছাড়তে হচ্ছে এই কারণের জন্যই। শোন, মানুষ চিনতে তুই এখনো পারিস না, মানুষ চিনতে শিখ। একটা মানুষ ওই দাও 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 আমি এনে দিচ্ছি এই কথাটা যখন ধর সে পকেট থেকে এনে দেবে, ভাববি যে সে বিনা স্বার্থে কাজ করছে। আর যখন তোকে টাকা দিতে হবে তখন গিয়ে নিয়ে আসবে, তখন একটা আলাদা রকম ব্যাপার, বুঝলি? মানে এটা একটা বিশ্বাস, তা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, সেটাই নাকি? একদম। তো আজকে তোকে এই জিনিসটা করতে হচ্ছে। আজকে তুই কারোর লাইক করিয়ে দিলি, কার না? তো ফোগলা নিজের ব্লগ স্টার্ট করেছে, তুই সেটা জানিস। এবং ফোগলা যদি অ্যাটাক করে তোর ফ্ল্যাটে, এবং বগদাও সেই ফ্ল্যাটে যদি অ্যাটাক করে, সেটা কিন্তু তুই নিতে পারবি না। তাই তোর ভয়ে তোকে ফ্ল্যাট ছাড়তে হচ্ছে। কারোর নামে বদনাম করিস না, তুই তোর কপালকে দোষ দে, আর তুই কর্মের ফলকে দোষ দে। তুই ভাবিস না যে তুই ভালো ভালো কাজ করেছিস, রীতিমতো যা করেছিস সব ভুল আর ভুলভাল কাজ করলে এইরকমই হবে, বুঝলি? তাই চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই ফোগলা, হ্যাঁ, ও আর একটা কথা, যে ও 8,000 টাকা ও দিতে পারছে না। ভাবো, যেই 8,000 টাকা ও কোনো ব্যাপার ছিল না, এখন তাহলে 8,000 টাকা কেন দিতে পারছিস না? এত টাকা আমরা জানি যে তোর কম ভিউজ হচ্ছে না, তুই $100, তোর হচ্ছে এত ভিউজ, এখনো পর্যন্ত $100 উঠাতেই পারিস, তাহলে $100 কদিনে উঠিয়ে নিবি? এটা বলিস না যে তোর হচ্ছে এই 8,000 টাকা দিতে পারবি না। তো তারপরে প্রমোশনালের কাজগুলো করছিস, এটা বলিস না, কেননা তোকে তোর ফ্যামিলি চালাতে হয়, সেটা বল, তাই না? তোকে তোর ফ্যামিলি চালাতে হয়, সেই জন্য তোকে তোর ফ্যামিলি চালাতে হয় বলেই তোকে এই 8,000 টাকাতে আর দিতে পারছিস না, কেননা সংসারেও টাকা দিতে হবে, নাহলে সংসারের মানুষগুলো তোকে দেখবে না। তাহলে ওগুলা কোথাও না কোথাও দুই একটা কথা ভালোই সত্যি কথা বলেছে, যে তুই আজকে সংসারটা চালাতে পারবি না, সেটা যদি ওদের বাড়িতে যাস, মানে তোদের নিজেদের বাড়িতে যাস, তাহলে তোকে টাকা দিয়েই খেতে হবে, না হলে তোর বাবা মা তোকে খেতে দেবে না, কিংবা বাড়িতেও ঢুকতে দেবে না, তাই নয় কি? দেখ, একটা কথা বলি, সন্তান দুটোই সমান হয়, কিন্তু তোর মার বাবার কাছে সন্তান দুটো দুই রকম, এইরকম ব্যাপার, অ্যাডজাস্ট করছে না, দুই রকম ভাবে দেখছে। সোনা আমার সোনা, সোনার বউ আমার সোনা, তাহলে আর এই গামলা আর সোনা না, ও হচ্ছে পিতল, ও হচ্ছে পচা গামছা, যেখানে সেখানে ফেলে দিলেই হয়ে গেল। তো সেটাই হচ্ছে কথা। না হলে আজকে তোকে বল না ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে হয়, তুই বল না, আজকে গত হচ্ছে 9 মাসের মধ্যে প্রায় 22 লাখ টাকা ইনকাম করেছিস, এক্সট্রা আরও 8 লাখ টাকা, তাহলে বড় অ্যামাউন্ট নিয়ে পালিয়ে গেল ফোগলা। তুই বল যে এই যে সন্দীপ তোর কত টাকা নিয়েছে, তুই এখানে বল, কেননা তুই তো সন্দীপের বাড়িতেই থাকতি, সন্দীপের বউ, সন্দীপের দায় দখল সব কিছু তোকে মানে সন্দীপকে দেখতে হতো, তোর ভার দায় দখল সমস্ত কিছু সন্দীপকে দেখতে হতো। তাহলে এগুলো বুঝতে পারছিস তো? ঘুরে 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 সেই ধরিত্রীর কথাটাই কিন্তু সত্যি হচ্ছে। আর এইটাই কিন্তু আমি বলেছিলাম বগদাকে, তাকে ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হবে, তাকে এক জায়গায় থেকে আরেক জায়গায়, আরেক জায়গায় থেকে আরেক জায়গায়। অলরেডি তুই তখন 2টো ফ্ল্যাট চেঞ্জ করে নিয়েছিলি, এবং ফোগলার বাড়ি 3টে তো অলরেডি করে নিয়েছিলি, এইবার দেখ কটা হলো। আরও করতে হবে, তোকে এটাও বলে রাখলাম, আরও করতে হবে। তুই এটাও মনে রাখিস, তোর
সবাই স্বার্থের জন্যই তোর সঙ্গে মিশবে, কেননা সবাই জানে তোর কাছে টাকা আছে, তোর কাছে মানি আছে, তোর হচ্ছে এই যে তুই বলিস আমার ফেস ভ্যালু, তাই ফেস ভ্যালু আছে। তাই যারা যারা মিশবে তোর সঙ্গে সবাই কিন্তু স্বার্থের জন্য মিশবে, এটুকু মাথায় রাখিস। দরিদ্রী কথা রাত গেলেও বাসি হলেও সত্যি হয় না, আজকে সত্যি হলো তো, সত্যি হলো তো, এখনো পর্যন্ত যাকে যাকে যা যা কথা বলেছি সেটা সত্যি হয়েছে। আর আজকে তোর ক্ষেত্রেও তাই হলো, সত্যি হলো। বগদাদাকে তুই আরো বিশ্বাস করে দেখ। চলো টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে দেখো। বগদাদাকে বিশ্বাস করেও কিন্তু তুই আবারও পাকে পড়বি, এবং তোর সঙ্গে যেই বিশ্বাসঘাতকতাগুলো করছে আবারও করবে। বগদাদাও সুবিধার লোক না, এইটুকু তোকে বলে রাখলাম, ঠিক আছে? ওয়েট কর, আবার আসবে। আমার কথা যদি না হয় মিল তখন বলবে আমাকে, আমার কথা যদি না মিল হয় তারপরে বলবে আমাকে, মিলিয়ে নিও, এইটাই হবে। আর এইটাই আমি 9 মাস আগেও বলেছিলাম যে তোকে এই ফ্ল্যাটটাও ছাড়তে হবে, ঠিক তাই হলো। তোর সঙ্গে এই হচ্ছে ফোগলা দোগলামি করবে, ঠিক তাই হলো। আরো অনেক কিছু হবে। আরে বাচ্চা একটা শিশুর চোখের জল কি এমনি এমনি? হ্যাঁ, এমনি এমনি শিশুটাকে কাঁদিয়ে বুকের দুধ চুষে, সেই বুকের দুধ চুষে সে হচ্ছে ঘুমানোর টাইমও চুষে। হ্যাঁ, সন্দীপ কত কেঁদেছে এই জন্য, কতবার বলেছে চলে আসো, কিন্তু ওর আসার নাম নাই। তখন ফোগলার বাড়িতে নিজের সুখ, নিজের হচ্ছে শরীরের গরম মিটাচ্ছে। ছি, লজ্জা করে না? যার শিশু থাকে, তার সন্তান থাকে, তার এইসব মানায় না, বুঝলি? এইসবগুলো মানায় না। মা হওয়া খুব দুর্লভ ব্যাপার, তাই অনেকে মা হতে পারে না। তুই মা হয়েও তুই মা হয়ে থাকতে পারলি না, ভাব তাহলে। এইটাই করতে হবে। ভগবান আছে না ওপরে, ভগবান সব কিছু গোনে, বুঝলি? দিন গোনে। এই যে কর্মের ফলটা কিন্তু আগে বলতো না ওই পরজন্মে পাবি, এইবার এখন আমি কলির যুগে বাস করছি তো এখানেই দেখতে পাচ্ছি আমরা। সত্যি এটা কিন্তু বাস্তব, দেখ কেমন লাগে, এটাই বলবো। আর খুব সাবধান বকের থেকে। আবার যদি বককে বিশ্বাস করিস তাহলে আবার চপের চুল খাবি, না বকের সঙ্গে তো তোর বাবার সঙ্গে তোর দাদার সঙ্গে ঝামেলা হয়েছে, তাই নয় কি? হ্যাঁ, এখন তো বলতে পারবে না বোকাচুগুলো, এখন বোকাচুগুলো বলতে পারবে না। এখন যদি বলে দেয় সবাই দোগলা নিকলা, তাই হয়ে যাবে না? তো সেই জন্য বলতে পারবে না, সেই জন্য তুইও বলতে পারছিস না, মানে বুক ফেটে যাচ্ছে, মুখ ফাটছে না। দেখেছিস অবস্থাটা এইরকমই হবে, সেটাই। কেননা ওই বাচ্চাটার কথা ভাব, কান্না করছিল, শুইয়ে রেখে আসলি, তো এটাই হবে। ভগবান আছে না উপরে, তো সেইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে মনে পড়বে এগুলো। তো যাই হোক, চলো টাটা।